কলঙ্ক নাই। এই জগতের চাঁদ রাত্রি বেলা উদয় হয়, দিনের বেলা কি উদয় হয় দেখা যায় কি বাবা? বলে এই জগতের চাঁদ রাত্রি বেলা উদয় হয়, কিন্তু আমার গৌর চাঁদ রাত্রি দিন সমান করে আলো দিচ্ছে। জয় জানি তাই গৌর প্রেমানন্দে হরি বল। গৌর চাঁদ রাত্রি এবং দিনে দু সময় কিন্তু আলো দিচ্ছে, আর এই জগতের চাঁদ শুধু রাত্রিতেই কিরণ দেয়, দিনে তো দেয় না। আর গৌরাঙ্গ চাঁদ দিনেও আলো দেয়, দিনের বেলা ভক্তবৃন্দ নিয়ে নাম করে, আর রাত্রিবেলা অন্তরঙ্গ ভক্ত নিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করে। তাই মহাজন কি বলেছেন? সখীকে বলে গৌরাঙ্গ ভালো, সখীকে বলে গৌরাঙ্গ ভালো, সখীকে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে তাহারো সোনার বরণ, ভিতরে তাহারে কালো। ওই বাহিরে তাহারো সোনার বরণ, ভিতরে তাহারে কালো। সখীকে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। ও তার বাহিরে তাহার সরল সুন্দর, যেমনই পটের আঁকা। ওই বাহিরে তাহার সরল সুন্দর, যেমনই পটের আঁকা। ও তার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, তিনখানে তিন বাঁকা, তিনখানে তিন বাঁকা। সে যে ভোজের কানাই নহদের নিমাই, সে ভোজের কানাই নহদের নিমাই, ওই ভোজে হইবে নদিয়াতে, ভোজের কানাই নহদের নিমাই। আর ত্রিভঙ্গ মুরলী ধরেছে, ওটার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, তিনখানে তিন বাঁকা, তিনখানে তিন বাঁকা। সখীকে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। তার বাহিরে তাহার সোনার বরণ, ভিতরে তাহারে কালো। ও তার বাহিরে কেবল সোনার বরণ, ভিতরে তাহার কালো। কি বললে? নদিয়া নাগরী সে গৌরাঙ্গের রূপ মাধুরী দর্শন করে বলছে, কে বলে গৌরাঙ্গ ভালো? তোমরা যে আমার গৌরাঙ্গকে ভালো ভালো বলছো, এ তো মোটেও ভালো নয়। বাহিরে তাহার সোনার বরণ, ভিতরে তাহার কালো। বলে কালো কেন? বাহিরে রাধা ভাব, আর ভিতরে কি কৃষ্ণ। অন্তরে কৃষ্ণ, বাহিরে গৌরাঙ্গ। ভক্ত রূপে শ্রীনন্দের নন্দন নবদ্বীপে করেছেন আগমন। বাহিরে তাহার সরল সুন্দর, যেমন পটের আঁকা। চিত্রপটের মধ্যে কত সুন্দর করে মহাপ্রভুর রূপখানা আঁকা থাকে না? তো মহাজন বলছেন বাহিরে তাহার সরল সুন্দর, যেমন পটের আঁকা, একটিবার ভিতরে খুঁজে দেখো। গৌরাঙ্গের তত্ত্বে একবার ডুব দিয়ে দেখো। শুধু ভাসলেই হবে না, প্রেমের জোয়ারে শুধু ভাসলেই হবে না। যারা ডুবুরি তারা ডুব দিয়ে কি করে মণিমুক্তা তুলে এনে অলংকার তৈরি করে পরিধান করতে পারে। তদ্রূপ বলছে শুধু গৌর প্রেম সাগরে ভেসেই থেকো না, একটু ডুব দাও ভিতরে। যদি গৌরাঙ্গের ভিতরে ডুব দাও তাহলে কি দেখতে পাবে? বলে বাহিরে তাহার সরল সুন্দর, যেমনই পটের আঁকা, ও তার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে কি তিনখানে তিন বাঁকা। তিন জায়গা তিন বাঁকা কে? তিনখানে তিন বাঁকা কে? কেন তিন বাঁকা হয়ে দাঁড়িয়েছেন? ত্রিভঙ্গ ভঙ্গিমে তিনি দাঁড়িয়েছেন কেন যদি প্রশ্ন হয়? স্বর্গের দেবতারা বলছে হে গোবিন্দ দেখা দাও,
বলছে, হে গোবিন্দ একবার কৃপা করো, হে গোবিন্দ একবার কৃপা করো। পাতালের গন্ধর্বগণ, পাতালের বলি মহারাজ বলছে, হে গোবিন্দ একবার আমায় কৃপা করো, একবার আমায় দয়া করো। স্বর্গমত্ত পাতাল তিন লোক থেকেই ভক্তরা গোবিন্দকে ডাকছে, তাই তো তিনি তিন ভাবে বাঁকা হয়ে তিন দিকেই কৃপা করে চলেছেন। অনাদিকাল ধরে ত্রিভঙ্গ বঙ্কিমটানে দাঁড়িয়ে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণকে কোথায় পাবো? গৌরের হৃদয়খানা খুঁজলেই পাওয়া যাবে। কৃষ্ণ গৌরের হৃদয়ের মাঝেই আছেন। কখনো কৃষ্ণ ভাবে কাঁদে রাধা রাধা বলে, আবার কখনো রাধা ভাবের ধুলাই গড়াগড়ি দিচ্ছে মহাপ্রভু। সেই মহাপ্রভু আজকে হুসেন শাহ রাজ্যে প্রবেশ করছেন। এমন সময় রাজ্যে যখনই প্রবেশ করবেন, এমন সময় দেখলেন দরজার মধ্যে দিয়ে যখনই প্রবেশ করছেন মহাপ্রভু, দেখছেন উপর থেকে এক ফোঁটা জল পড়ল মহাপ্রভুর চরণে। উপর থেকে এক ফোঁটা জল পড়লো মহাপ্রভুর চরণে। চেয়ে দেখলেন কোথাও তো জল নেই। মহাপ্রভু তাকিয়ে দেখলেন কোথাও তো জল নেই, তাহলে এখানে জলটা কোথা থেকে আসলো? আমার চরণের মধ্যে জলটা কিভাবে পড়লো? উপরে তাকিয়ে দেখলেন একটা পাথর, প্রস্তর। পাথরটা আজকে গলে এক ফোঁটা জল গোবিন্দকে দিয়েছে। পাথর যেন কেঁদে কেঁদে বলছে, হে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি কলিতে এসেছো জগৎজীবকে উদ্ধার করার জন্য। কত জন্মের অপরাধে তুমি আমাকে প্রস্তর খুলে পাঠিয়েছো প্রভু। কত জন্মের অপরাধী আমি প্রস্তর খুলে জন্ম নিয়েছি, অপরাধ করেছি বলে আমার বলার ভাষা নেই, পা নেই, হাত নেই, চোখ নেই, নাক নেই। আমি কি দিয়ে তোমার সেবা পুজো করব? আমার দেওয়ার মতো কিছু আর নেই, আমার দেওয়ার মতো কিছু আর নেই। আমায় কি বাই আছে গৌর, তোমায় কি বা দিব? আমার দেওয়ার মতো কিছু আর নেই। কত জন্মে পাপ করেছিলাম বলে প্রভু তুমি আমাকে প্রস্তর খুলে পাঠিয়েছো, দেওয়ার মতো যে কিছু আর নেই। তাই তোমারই রূপ দর্শন করে বলছে, আমি তোমারই রূপ দর্শন করে গলে গিয়ে, গৌর প্রেমে গলে গিয়ে এক ফোঁটা জল দিলেন। পাথর আজ গলে গিয়েছেন। তাই বাসুদেব ঘোষ বলেছিলেন, এই হৃদয়টা যদি পাথর হতো, এই হৃদয়টা যদি পাথর হতো, পাষাণ হতো, তবু গৌর প্রেমে গলে যেত। পাথর গলে গিয়ে গৌর চরণে এক ফোঁটা জল দিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, আমার তো দেওয়ার মতো কিছু নাই, তুমি আমাকে প্রস্তর কুলে পাঠিয়েছো, আমাকে তুমি প্রস্তর কুলে পাঠিয়েছো, আমি কি বা দিব? যদি আমাকে দেবের দুর্লভ মানব জীবনে করে পাঠাতে প্রভু, আমি তোমার ভক্ত সঙ্গ করে হরি কীর্তন করে তোমাকে আনন্দ দিতাম। দেওনি দুটি হাত, দাওনি দুটি পা, দেওনি বদন, দেওনি নয়ন, দেওনি কর্ণ, না না দিয়েছো নাসিকা, আমি কি দিয়ে পুজিব ভগবান তোমারে, কি দিয়ে পুজিব ভগবান?
পূজার ফুলে তুমি স্তুতিতে তুমি পূজার ফুলে তুমি স্তুতিতে তুমি মন্দিরে তুমি মূরতিতে পূজার ফুলে তুমি স্তুতিতে তুমি ভগবান দিয়ে ভগবান দিয়ে ভগবান দিয়ে ভগবানের পূজা ভগবান দিয়ে ভগবানের পূজা করিতে মানে অপমান কি দিয়ে পুজিব ভগবান আমি কি দিয়ে পুজিব ভগবান আমারে কি দিয়ে পুজিব ভগবান আমি কি দিয়ে পুজিব ভগবান তোমারে চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা পূজা করে তব ব্রজ গোপীরা চন্দ্র সূর্য আর কখনো তব রূপ ছেড়ি নাই হরি। আপন মন্দিরে তোমারে গড়ি তখনো তব রূপ ছেড়ি নাই হরি। হরি বল হরি বল নাই গো তুমি হাসো না জানো বুঝিতে নারী হাসো না হাসো না জানো আমি বুঝিতে নারী তাই কাঁদে মন প্রাণ তোমারে কি দিয়ে বুঝিব ভগবান আমি কি দিয়ে বুঝিব ভগবান তোমারে কি দিয়ে বুঝিব ভগবান। তাই আজকে পাথর কেঁদে কেঁদে যেন মহাপ্রভুকে বলছে হে গোবিন্দ আমার তো মানব কুলে জন্ম হলো না বন্ধু কত জন্মের পাপ করেছি বলে তুমি আমাকে বস্তুর কুলে পাঠিয়েছ দেওয়ার মতো তো কিছুই নাই তাই গলে গলে এক ফোঁটা জল দিলাম তোমার চরণে যদি কোনোদিন এই মানব দেহ ধরে জন্ম দাও প্রভু তুমি মনে যেন তোমার মধুমাখা নাম নিয়ে তোমার চরণ পূজা করে আমি জন্ম কাটাতে পারি। তাই পাথরকে আজকে কৃপা করলেন মহাপ্রভু পাথরও আজকে মহাপ্রভুর চরণে জল দিলেন এবার মহাপ্রভু হোসেন শাহের রাজ্যে প্রবেশ করলেন বললেন এ তো যাকে ভেবেছিলাম সে নয় এ তো সোনার গৌর
ইনি আক্রমণ করেন, কোন রাজ্যের অন্য রাজা এসে আক্রমণ করেন রাজ্য দখল করার জন্য, আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু আক্রমণ করেন হৃদয় রাজ্যে। যার হৃদয় রাজ্যে একবার আক্রমণ করেন, তার হৃদয়টা কি করে নেন? দখল করে নেন। তার বলতে কি আর কিছু থাকে? সবই গৌরের হয়ে যায়। রূপ আর সনাতন যখন প্রণাম দিলেন মহাপ্রভুকে, বললেন কৃষ্ণ কৃপা লাভ হোক, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। এই জগতে কোনো বৈষ্ণবকে যদি আপনি প্রণাম করেন, বৈষ্ণবগণ আপনাকে হাত দিয়ে বলবে, যদি প্রকৃত বৈষ্ণব হয়ে থাকে অবশ্যই আশীর্বাদ দিবেন কৃষ্ণ ভক্তি লাভ হোক। বলবে না ধন হোক, জন হোক, মান গর্ব হোক, অর্থ করি টাকা পয়সা হোক, বলবে না। যারা প্রকৃত বৈষ্ণব তারা বলবেন কৃষ্ণ ভক্তি লাভ হোক। একমাত্র কৃষ্ণ ভক্তি বিনা জগতের কোনো উপায় নেই, উদ্ধারের কোনো পথ নেই। তাই মহাপ্রভুকে যখন প্রণাম করেছিলেন, রূপার সনাতন তখন বলেছিল কৃষ্ণ ভক্তি লাভ হোক। তো মুসলমানের সাথে থাকলে কৃষ্ণ ভক্তি কি করে লাভ হবে? ছিলাম সনাতন ধর্মে, ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছিল, কপাল দোষে আজকে মুসলমানের সেই রাজত্বে অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করছি। কত বড় পাপিষ্ঠ! বলছে প্রভু একবার কি কৃপা করবেন আমাকে? বলে কৃপা করব, চলে আসো বৃন্দাবনে। আমি যাচ্ছি বৃন্দাবনে, তোমরা চলে আসো বৃন্দাবনে, সমস্ত কিছু ফেলে দিয়ে চলে আসো বৃন্দাবনে। রূপ গোস্বামী কি করলেন? পালিয়ে গৌরাঙ্গের রূপে এতই আকর্ষণ, দেখুন কৃষ্ণ নামে এতই আকর্ষণ, হরি শব্দে হরণ করে, কৃষ্ণ শব্দে কর্ষণ করে, আর রাম শব্দে রমণ করে। এই হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, এই 3 অক্ষর 16 নাম 32 অক্ষর সমন্বিত এই নামের যে এত গুণ, এমন ভাবে আকর্ষণ করেছে রূপ গোস্বামীকে, তিনি মুহূর্তের মধ্যেই মহাপ্রভু যাওয়ার সাথে সাথেই তিনি রাজ্য সমস্ত কিছু রেখে দিয়ে বলছেন হোসেনচাকে, বলে তোমার রাজ্য তোমাকে দিয়ে গেলাম। এই জগতে বহু অর্থ সম্পদ ইনকাম করেছি, ধন সম্পদ রেখেছি মজুদ করে, কিন্তু গৌর প্রেম ধন তো পাইনি। যে প্রেম ধন পেয়ে পূর্বের কথা মনে পড়ে গিয়েছে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, যে আমি তো এর রাজত্ব, এর দাসত্ব করতে আসিনি, আমি আমার প্রভুর দাসত্ব করার জন্য এসেছি। আমরাও তো রাজত্ব করে চলেছি প্রতিনিয়ত। সে যে কবে দেখা হলো, ওই মনে নাই সেই তিথি, আমার বুকের মাঝে আজো বাজে ওই যে প্রথম দেখার স্মৃতি। মনে আছে প্রথম কবে গোবিন্দকে দেখেছিলাম আমরা? মাতৃগর্ভের 7ম মাসে, যেদিন প্রথম গোবিন্দকে দেখেছিলাম, কথা দিয়ে এসেছিলাম যে এই জগতে এসে রাজত্ব করব না, আমি তোমার রাজত্বে গিয়ে তোমার প্রজা হয়ে, তোমার ভক্তের সঙ্গ করে, তোমার চরণের দাস হয়ে জীবন কাটাবো। কিন্তু মনে নেই। রূপ গোস্বামী অনুরাগে চলে গেলেন বৃন্দাবন, কিন্তু সনাতন গোস্বামী আর যেতে পারছেন না। তিনি কি করলেন? তিনি এবার তাকে লুকিয়ে রেখেছে, সেই বদ্ধ ঘরে তালা মেরে রেখেছে। এবার সনাতন গোস্বামী কি করলেন? নিজের কাছে কিছু অর্থ করেছিল, এটা দিয়ে পাহারাদারকে বললেন, আমি তোমাকে অর্থ দিয়ে দিচ্ছি, আমাকে একটু গৌরাঙ্গের চরণে যাওয়ার জন্য সুযোগ করে দাও। হুসেন শাহকে কৃপা করে মহাপ্রভু বৃন্দাবনে চলে গিয়েছেন। এদিকে বৃন্দাবনে যাওয়া মাত্র কিছুদিন পরে রূপ গোস্বামী পালিয়ে গিয়েছেন। দেখুন গৌরাঙ্গের রূপ একবার যার নয়ন কনে লেগেছে, সে কি আর ভুলতে পারে? বলে এই কৃষ্ণ নাম যে একবার করছে, রাধারানী বলেছিল, হরিদাস বলেছিল, আমি কতবার ভাবি হরিনাম আমি ভুলে যাব, কিন্তু আমি হরিনাম ভুলতে চাইলেও হরিনাম তো আমায় ছাড়ে না। আমি কতবার ভাবলাম হরিনাম ছেড়ে দিব, কিন্তু আমি যতই ভাবি হরিনাম ছেড়ে দিব, কিন্তু হরিনামে তো আমাকে ছাড়ে না। তদ্রূপ কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ যে একবার গৌরের রূপ দর্শন করেছে, তাকে গৌর আর কোনোদিন ছাড়ে না, তার করে নেয়। রূপ গোস্বামীকে তার করে নিয়েছে। এবার সনাতন গোস্বামী কি করেছেন? সেই পেয়াদাকে কিছু ধন সম্পদ দিয়ে, টাকা করে দিয়ে তিনিও লুকিয়ে চলে এসেছেন, যাবেন বৃন্দাবনে। বলছে এই পাপী দেহটা, এই পাপ দেহ দিয়ে তো আর গোবিন্দ সেবায় লাগলো না। ব্রাহ্মণ উঁচু কুলে জন্মগ্রহণ করেও গোবিন্দ সেবায় লাগতে পারিনি। আমি ব্রাহ্মণের সন্তান হয়েও যবনের ঘরে অন্ন গ্রহণ করেছি, এই দেহটা তো আর গোবিন্দ সেবায় লাগলো না।
যাই হোক, একটি বার গোবিন্দকে মহাপ্রভুকে দর্শন করেছিলাম, যাই বৃন্দাবনে যদি আরেকটি বার মহাপ্রভুকে দর্শন করতে পারি। দেখা মাত্রই আসছে পুরী ধাম, বলে পুরী ধাম যাব। পুরী ধাম যাচ্ছে সনাতন গোস্বামী, মহাপ্রভুকে দেখছে, বলছে পুরী ধাম যাব, মহাপ্রভুকে একটি পলক দর্শন করব। দর্শন করে এই পাপ দেহ আর রাখবো না, এই পাপ দেহটা আর রাখবো না। কেন রাখবো? দেবের দুর্লভ মানব জীবন দিয়েছিল মহাপ্রভু তার ভজন করার জন্য, আর আমি রাজত্বের লোভে, যশ মান প্রতিষ্ঠার লোভে আমি মুসলমানের রাজ্যে গিয়ে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। এই দেহটা তো গোবিন্দ সেবার জন্য ছিল, কিন্তু এই দেহটা তো এখন আর গোবিন্দ সেবায় লাগবে না। যবনের অন্ন গ্রহণ করেছি, এবার বললেন মরে তো আমি যাবই, তবে মহাপ্রভুকে একটিবার দর্শন করে আমি দেহ ত্যাগ করব। গেলেন পুরী ধামে সনাতন গোস্বামী মহাপ্রভুকে দর্শন করার জন্য। বললেন সামনেই আষাঢ় মাসের রথে মহাপ্রভুকে দর্শন করে, সামনে যখন রথ চলে আসবে, এই কিছুদিন বাদেই রথ, ওই তৎকালীন সময়ের কথা বলছি, বলে রথের চাকার নিচে দেহটাকে বিসর্জন দিয়ে দিবে। এই দেহ তো আর গোবিন্দ সেবায় লাগবে না। তো হেঁটে হেঁটে যাচ্ছে, তৎকালীন সময় তো আর সেই যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না বাবা, হেঁটে হেঁটে যেতে হতো। তো সনাতন গোস্বামী হেঁটে হেঁটে যেতে যেতে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যেতে যেতে গায়ের মধ্যে বড় বড় ফোস্কা পড়ে গেল। মানে সত্যি তো পাপ দেহ তো, আর কত কি হবে, তবুও এখন দেহটা ত্যাগ করব না। একটিবার আমার মহাপ্রভুকে, আমার গোবিন্দকে একটিবার দর্শন করে এই দেহটা রথের চাকার নিচে সমর্পণ করে দিই। এই কথা ভেবে ভেবে যখনই পুরী ধামে গেলেন, ভক্তবৃন্দ বলছে দেখো মহাপ্রভু সেই গম্ভীরায় লীলা করছেন, প্রবেশ করছেন না সনাতন গোস্বামী। ভক্তগণ স্বরূপ রায় রামানন্দ বলছে প্রভু তোমার এক ভক্ত এসেছে সনাতন, বড় বড় দাড়িমোছ হয়ে গিয়েছে, বহুদিন ধরে হাঁটছে, তো বলে কোন এক দরবেশের মতো এক ভক্ত এসেছে। বলছে আমি তো জানি বুলাও উহাকে, আমি তো ওনাকে চিনি, কে এসেছে? আমার সনাতন এসেছে, নিয়ে আসো। বলে বাবু আসতে চাইছে না। বলে কেন? বলে তার গায়ের মধ্যে কুষ্ঠ রোগ হয়েছে, ফোস্কা পড়ে গিয়েছে, আসতে চাইছে না। বলছে বলো যে আমি তাকে পাঠিয়েছি, কিছুতেই যেতে চাইছে না। বলছে যদি দরজার আড়াল থেকে যদি একটু প্রভুকে দর্শন করতে পারি, তারপরে এই দেহটা বিসর্জন দিয়ে দিব, এই দেহটা আর রাখবো না। পাপ দেহ গোবিন্দ সেবায় লাগলো না, এই দেহ দিয়ে কি হবে? তখন কি করলেন? মহাপ্রভু নিজে এসেই ঘর থেকে সনাতন গোস্বামীকে আলিঙ্গন করলেন, বললেন সনাতন আমি গতকাল তোমার পথ চেয়ে বসে আছি, তুমি আমার সাথে আসছো না, আসো আসো, আমি তোমাকে আলিঙ্গন দিয়ে আমি পবিত্র হই। মহাপ্রভুকে বলছে সনাতন গোস্বামী না না প্রভু তুমি এই কাজ ভুলেও করো না, আমার অঙ্গে দেখো কি রক্তপুঁজ বেরোচ্ছে, আমার এই পচা দেহটা তোমার শরীরে লাগলে তোমার শরীরটা যে অপবিত্র হয়ে যাবে, আর আমি চাই না তোমার এই সোনার বরণ মলিন হয়ে যা। তখন সনাতন গোস্বামী কেঁদে কেঁদে বলছেন প্রভু আমার এত বড় ভাগ্য, তুমি আমাকে বুকে টেনে আদর করলে, আর আমি মানব জীবন পেয়ে আমি কি করলাম? তোমাকে যে কথা দিয়ে এসেছিলাম সেই কথা তো কিছুই রাখতে পারলাম না, মনে মনে রেখেছি আমি দেহ ত্যাগ করব। তাই 2-4 দিন বাদেই সনাতন গোস্বামী মনে মনে ভাবছে এবার তো মহাপ্রভুর দর্শন আমি পেয়েছি, আর যখনই আমার গৌরের সামনে যাই তখনই গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে আলিঙ্গন দেয়, আর আমি চাই না আমার এই পচা দেহ গৌরাঙ্গে মহাপ্রভুর সাথে মিলিত হোক। আমি যমুনায় ঝাঁপ দিয়ে, পুরীর সাগরে ঝাঁপ দিয়ে মরবো, নতুবা রথের চাকায় নিজের দেহটাকে দিয়ে আমি মৃত্যুবরণ করব। মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি সব জানতে পারলেন। তিনি এসে জিজ্ঞেস করছেন কি সনাতন, সনাতন এই দেহটা কার? চাঁদ কাজীর হুসেন শাহ রাজ্যে গিয়ে তোমাকে বলেছিলাম কৃষ্ণ ভক্তি লাভ হোক, সেদিন তুমি আমাকে দেহ মনোপ্রাণ সমর্পণ করেছো প্রথম দেখাতেই। এই দেহটা কার? দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ করে তারে আত্মসম। দীক্ষার সময় শিষ্য যখন গুরুর কাছে আত্মসমর্পণ করে, কৃষ্ণ তখন তাকে কি করে? আত্মসম, নিজের মতো করে নেয়। তো সনাতন গোস্বামীকে বলছেন তোমার দেহটা তো তুমি আমাকে দান করেছো, এবার তুমি কার দেহ তুমি বিসর্জন দিবে? এই দেহটা তো আমার, এই দেহটা নিয়ে আমি ব্যবসা করব, এই দেহ নিয়ে আমি গ্রন্থ রচনা করব, বিকিকিনি করব, কৃষ্ণ কথা অমৃত। তবে তুমি যে ভাবছো তুমি মরে যাবে, মরে যে তুমি যাবে, তুমি ভাবছো রথের চাকার নিচে জীবন দিবে। আচ্ছা সনাতন, যদি মৃত্যুবরণ করলেই ভগবানকে পাওয়া যেত,
তাহলে আমি মুহূর্তের মধ্যে শতবার মৃত্যুবরণ করতাম। যদি একবার মৃত্যুবরণ করলেই ভগবান লাভ হতো, তাহলে আমি মুহূর্তে মুহূর্তে শতবার করে মৃত্যুবরণ করতাম। আমি তো গোবিন্দকে পাওয়ার জন্য দেখো নয়নের জলে ভেসে যাচ্ছি। এই দেহটা আমাকে তুমি দিয়েছো, কেন ভাবছো তুমি মরে যাবে? তাই তো মহাপ্রভু ভাবলেন কি, যে এ জগতে প্রেম ভক্তি দান করবেন আমার মহাপ্রভু। তাই তিনি কি করেছেন, সেই সনাতনকে দিয়ে কৃপা করেছেন, এবং সনাতনে সেই কুষ্ঠবেদী ভালো হলো, তিনি সনাতনকে দিয়ে গ্রন্থ রচনা করাচ্ছেন। আর জগতের মাঝে প্রেম বিতরণ করবেন। প্রেমের গ্রন্থ রূপ গোস্বামী পাদ লিখেছেন, ভক্তি রসামৃত সিন্ধু সনাতন গোস্বামী পাদ লিখেছেন, হরিভক্তি বিলাস, গৌর গোবিন্দ লীলামৃত, কত ধরনের গ্রন্থ এই যে রচনা করেছেন, উজ্জ্বল নীলমণি রস গ্রন্থ, এইগুলো রচনা করেছেন জগতের মাঝে কার কৃপায়? আমার মহাপ্রভুর কৃপায়। তাই মহাজন কি বলেছেন, খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আরে পাবো না খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আরে পাবো না, না না আরে পাবো না, তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর, আরে পাবো না খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আরে পাবো না, না না আরে পাবো না, তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে। ভুবন মোহন কত মনিজনের মন চোরা, ভুবন মোহন কত গোপীজনের মন চোরা, জয় রাধা প্রেমে পাগল হয়ে থাকবো ময়না, জয় রাধার প্রেমে পাগল হয়ে থাকবো ময়না, না 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 আরে পাবো না, তোমায় যদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব। খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আরে পাবো না খেপা, খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আরে পাবো না, না না আরে পাবো না, তোমায় যদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। কি বললেন, কত লক্ষ জনম ভ্রমণ করে আমরা পেয়েছি ভাই কি দেবের দুর্লভ এই মানব জনম। তাই কি বললেন, কত লক্ষ জনম ভ্রমণ করে পেয়েছি ভাই মানব জনম, কত লক্ষ জনম ভ্রমণ করে হাবারে পাগল মনরে কত লক্ষ জনম ভ্রমণ করে তুমি পেয়েছো ভাই মানব জনম, এ জনম চলে গেলে ও ভোলা মন, এ জনম চলে গেলে, এ জনম চলে গেলে ও খেপা মন, ও তুমি আর পাবে না, না না ও তুমি আর পাবে না, না না আরে পাবে না, তোমায় যদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব। খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আরে পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আরে পাবো না, না না আরে পাবো না, তোমায় যদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না। যে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন প্রেম ধন জানাতে, মহাজন বললেন একবার গৌরাঙ্গকে যদি পাই হৃদয়ের মাঝে ধরে রাখবো, ধরে রাখার নামই হচ্ছে ধর্ম।
কোন গৌরাঙ্গকে ধরে রাখবো, কে হৃদয়ের মাঝে আছে? বলে কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয়ের মাঝে গোবিন্দ দিয়ে দিয়েছেন। বলে ভক্তি এমনই ধন, যে ভক্তি দান পেতে হলে কোথায় যেতে হয়? ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে 12টি স্কন্ধ রয়েছে বাবা। বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি, হরি বল। ভাগবতে রয়েছে 12টি স্কন্ধ। 1 থেকে 9ম স্কন্ধ পর্যন্ত হচ্ছে ভক্ত লীলা চরিত। 10ম স্কন্ধে গোবিন্দের লীলা কথা বর্ণনা করেছেন ভাগবতকার। তো এই ভাগবতে গোবিন্দ লীলা বিলাস করেছেন।